না। সকলকে আন্তরিক ধন্যবাদ। অষ্টম শ্রেণীর ছাত্ররা, আজকে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে অধ্যায়টা আমরা জানব, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি, একটি দেশের অর্থনীতি নৈতিক অবস্থা যদি ভালো থাকে তাহলে সে দেশকে আমরা বলতে পারি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো সে দেশ তত উন্নত। তো বাংলাদেশ আমাদের দেশের যে আয়টা, এটা সাধারণত আমাদের দেশে কৃষি নির্ভর দেশ। কৃষি, আমাদের দেশের লোক বেশিরভাগ কৃষি ফসল উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে। কৃষক সমাজ। এখন শহর অঞ্চল কিছু হয়েছে বেশ, এই শহর অঞ্চলে মানুষ কি করে? চাকরি করে। শহর অঞ্চলের মানুষ কি করে? চাকরি করে। তারপরে কেউ হচ্ছে রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, ফেরিওয়ালা, মুদি দোকানদার, এইগুলো হচ্ছে মজুরি। শহরে ছোটোখাটো অনেক কাজ করে মানুষ তাদের জীবিকা উপার্জন করে। তো এইটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিডিপি। আমাদের আভ্যন্তরীণ যে উৎপাদনটা, দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন, আর একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন আমাদের দেশের ভিতরে যে সমস্ত মানুষ আছে তারা দেশের ভিতরে যে উৎপাদনটা করে, যে আয়টা করে, এটা হচ্ছে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন। এখন আমাদের দেশের একজন লোক যদি বিদেশে যেয়ে কোনো আয় করে বা বিদেশ থেকে অর্থ উপার্জন করে, কোনো কোম্পানি যে যদি কোনো ব্যবসা করে, সেখান থেকে যে আয়টা করে, তা আমাদের দেশের মোট উৎপাদনের ভিতর আসবে না। মোট বাংলাদেশের অর্থনীতি। দেশের ভিতরে থেকে যে উৎপাদনটা হয়, মানুষ আমরা যে আয়টা করি, সেটা হচ্ছে মোট জিডিপির ভিতরে, মোট আভ্যন্তরীণ উৎপাদনের ভিতরে পড়বে। আর একটা আছে মোট জাতীয় উৎপাদন। মাথা পিছু আয়। তিনটে জিনিস দেখো, মোট আভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ আমাদের দেশের ভিতরে যে উৎপাদনটা হয় সেই উৎপাদনটা, আর একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এটা আমাদের দেশের মানুষ যে উৎপাদন করে, ভিতরে যে উৎপাদন করে, ভিতরে বাইরে থেকে যে ইয়েটা পাঠায়, বাইরে যদি কেউ চাকরি করে, দেশের বাইরে বিদেশ থেকে চাকরি করুক, ব্যবসা করুক, দেশের মানুষ যদি বাইরে থেকে কোনো আয় আমাদের দেশে নিয়ে আসে, সেটা যখন আসবে, সেটা যখন আমরা যোগ করবো, তখন সেটা হবে মোট জাতীয় উৎপাদন, জিএনপি।
জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জাতীয় উৎপাদন। তাহলে কি আমরা বললাম, মোট অভ্যন্তরীণ উৎপাদন আর একটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এই দুটোর ভিতর পার্থক্য এটাই যে আমাদের দেশে মানুষ বাইরে থেকে যখন কোনো আয় নিয়ে আসবে, কিছু আয় করে আসবে, তখন সেটা আমাদের উৎপাদনের সাথে যোগ হবে না। আর সেটা হচ্ছে অভ্যন্তরীণ আমাদের দেশের ভিতরে থেকে যে উৎপাদনটা হচ্ছে সেইটা শুধু দেশের অভ্যন্তরীণ উৎপাদন বলবে। আর একটা জাতীয় উৎপাদন যখন হবে তখন আমাদের দেশের মানুষ সে বাইরে যেয়েও যদি সেখান থেকে কোনো অর্থ উপার্জন করে আমাদের দেশে পাঠায়, সেটা আমাদের মোট জাতীয় উৎপাদনের সাথে যোগ হবে। এটা এইবার আসছে আমরা মাথা পিছু আয়। মোট জাতীয় উৎপাদন ধরে নিলাম যে মোট জাতীয় উৎপাদন, এই মোট জাতীয় উৎপাদনকে যখন আমাদের দেশের লোক সংখ্যা দিয়ে এটাকে আমরা ভাগ করব, তখন সেটা হবে হচ্ছে মোট মাথা পিছু আয়। সেটা হবে মাথা পিছু আয়। আমাদের মোট মাথা পিছু আয় পরিমাণ নির্ণয় করতে গেলে যে যে দেশের মাথা পিছু আয়, যে দেশের লোকের মাথা পিছু আয়ের বেশি, সে দেশ কিন্তু তত উন্নত। যে দেশের মাথা পিছু আয় বেশি পড়বে সে দেশ তত উন্নত। তার মানে কি, মাথা পিছু আয় আমরা পাচ্ছি কোথায়? জাতীয় উৎপাদন থেকে, আভ্যন্তরীণ উৎপাদন থেকে। এই জাতীয় উৎপাদনকে যখন আমরা ভাগ করব, তখন আমাদের মাথা পিছু আয় আমরা নির্ণয় করব যে আমাদের মাথা পিছু আয় কত। আমাদের দেশের মাথা পিছু আয় আগের থেকে কিন্তু আস্তে 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 বাড়তেছে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এই বৃদ্ধির কারণে মাথা পিছু আয় এটাও বেড়ে যাচ্ছে। এই মাথা পিছু আয় বাড়ে যাতে উৎপাদন বেশি হয়। যদি আবার অনেক সময় যদি এই সাথে আমরা আমাদের যে জনসংখ্যা, এটা যদি নিয়ন্ত্রণ করতে পারি, জনসংখ্যাকে যদি কম রাখতে পারি, জনসংখ্যা যদি যখন নিয়ন্ত্রিত হবে, তখন কিন্তু মাথা পিছু আয়ের পরিমাণটা বেড়ে যাবে। কারণ তখন কম জনসংখ্যা দিয়ে জাতীয় যে উৎপাদন তাকে আমরা ভাগ করব। আর লোক সংখ্যা যদি বেশি থাকবে, তখন জাতীয় উৎপাদন মাথা পিছু আয়ের পরিমাণটা ভাগ করলে কমে যাবে। এই জন্যে দুটো দিক, একটা হচ্ছে উৎপাদন, আমাদের দেশে উৎপাদন ভালো, কিন্তু আর একটা হচ্ছে মাথা পিছু আয়ের পরিমাণ, মাথা পিছু আয়। এক দেশের ভিতরে দেশি বিদেশি নাগরিক সব দেশি নাগরিক ও বিদেশি নাগরিক সব দিয়ে যেরকম যে আয়টা হবে ও বোর্ড, সেটা আর্থিক মূল্য হচ্ছে দেশজ উৎপাদন। আর জিএনপিটা হচ্ছে বাইরের দেশের বাইরের যে আসবে, দেশের ভিতরেও থাকবে, মোট মিলিয়ে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর মাথা পিছু আয় ধারণা দিলাম যে মোট জাতীয় উৎপাদনকে যখন আমরা আমাদের লোক সংখ্যা দিয়ে আমরা ভাগ দেব, লোক সংখ্যা দিয়ে ভাগ দিলেই তখন মাথা পিছু আয় নির্ণয় হয়ে যাবে। দেখো আমাদের দেশের পরিমাণ বাড়তিছে কত। একটা এখানে 2004 সাল, 2005 এইখানে ছিল 307 কোটি টাকা, এত টাকা ছিল। অথচ এটা বেড়ে দাঁড়াইছে, যেখানে 2017 হিসাব অনুযায়ী 2017-18 সালে এসে 22,498,000। কত বৃদ্ধি তাই দেখো, 2004 সালে যা ছিল 3,70,00,000 টাকা, সেখানে 22 কোটিতে পৌঁছায় গেছে। 6-7 গুণ বৃদ্ধি হয়েছে।
আমাদের দেশের যে প্রবৃদ্ধি, অর্থনৈতিক যে প্রবৃদ্ধিটা, সেটা দেখো কয়েক বছর গ্যাপে 5-এর পরে আছে 17-তে এসে দাঁড়াইছে 7 গুণ বেশি। তো এটা যখনই আমাদের দেশের এই অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে, তখন আমাদের দেশ একটা উন্নত দেশের পর্যায়ে আস্তে 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 চলে যাবে এবং যাচ্ছে। আমাদের দেশ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে থেকে উন্নত দেশে যাওয়ার জন্য আবেদন করছে। গত 15 তারিখে এর আবেদন করার কথা ছিল জাতিসংঘে। এবং তো আমাদের দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তো এই উন্নতির দিকে যখন ধাবিত হয়, তখন কি ফলাফলটা আসছে? দারিদ্র হ্রাস পায়। দারিদ্র হ্রাস, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, বেকারত্ব হার যখনই আমাদের এই পরিমাণটা প্রবৃদ্ধিটা, আর্থিক প্রবৃদ্ধিটা বেশি হতে থাকবে, সাথে সাথে কি হবে? দারিদ্র হ্রাস হয়ে যাবে। গরিব মানুষের সংখ্যা কমে যাবে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আগের চেয়ে আগে আমার যে আর্থিক অবস্থা ছিল, আমি যে ক্রয় করতে পারতাম, আমার কাছে টাকার বেশি আসা, মাথা পিছু আয় বেড়ে যাওয়ায় আমার ক্রয় ক্ষমতা অনেক বেড়ে যাবে, কাজের সৃষ্টি হবে। যখন দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, প্রবৃদ্ধি যখন বেশি হবে, তখন কর্মের সংস্থান হবে। কর্মের সংস্থান হওয়ার সঙ্গে সঙ্গেই বেকারত্ব হ্রাস পাবে, গরিব মানুষের সংখ্যা কমে যাবে। তো এটা আমরা খেয়াল রাখতে পারি। এই মূলত এখানে আলোচনার বিষয় এটাই যে মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, তারপরে এইখানে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে কত গুণ বৃদ্ধি পাইছে 4 সাল 5 সাল থেকে 17-18 সালে এসে, এটা আর্থিক বছরে এসে তাদের পরিমাণ বৃদ্ধিটা পাইছে কত, আর এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি সম্পর্ক? এই যখনই আমাদের জাতীয় উৎপাদনটা বৃদ্ধি পেয়ে যাবে, মাথাপিছু আয় তত বৃদ্ধি হবে, আর মাথাপিছু আয় যখন বেড়ে যাবে, তখন দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হয়ে যাবে, তখন দারিদ্রের সংখ্যা কমে যাবে, ক্রয় ক্ষমতাও মানুষের বেড়ে যাবে। তো সকলকে এই পর্যন্ত ধন্যবাদ। শেষ না? দেখতে এই করো দি দিয়ে কি করতে হয়।